নেতাকর্মীরা এরই মধ্যে নানা ধরনের পরিস্থিতির মধ্যে তারা আসলে এক ধরনের ভিড় ঠেলেই তাদের দলের প্রধান বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরকে সামনের দিকে এগিয়ে তারা যেতে চান গুলশান 2 নম্বর মোড় হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে বিমানবন্দর সড়ক দিয়ে। মূলত আমরা দেখছি যে রুট যে সড়ক বিএনপির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সেই সড়ক দিয়ে মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিমানবন্দরে গিয়ে রাত 9টার মধ্যে বা 9টার কিছু সময় পর বেগম খালেদা জিয়া মূলত তিনি এয়ারপোর্টে গিয়ে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করার পর বেগম খালেদা জিয়ার সেই বিষয়িত এয়ার অ্যাম্বুলেন্সে তিনি উঠবেন। তবে আমাদের সহকর্মীরা তারা যেহেতু আছেন ঢাকার, আমরা বলতে পারি যে গুলশান 2 নম্বর মোড় থেকে শুরু করে ঢাকার একেবারে বিমানবন্দর পর্যন্ত আমাদের অন্যান্য সহকর্মীদের তারাও সেদিক ওই এলাকাগুলোর নেতাকর্মীদের অবস্থান, বেগম খালেদা জিয়ার গাড়িবহর এবং চিকিৎসক সহ যারা বেগম খালেদা জিয়ার সাথে এই লন্ডনে চিকিৎসার জন্য যারা সাথে যাচ্ছেন তাদের খবরাখবর বা নতুন করে যদি কোনো বক্তব্য অথবা কোনো সিদ্ধান্তের কথা তারা জানান সে বিষয়গুলো আমাদের সহকর্মী বিশেষ করে আমরা শফিকুল হক, রহিম রুমন এবং নিবিড় সাহা, মোহন ইসলাম তারা আছেন এসব এলাকাতে, তারা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের তা বিস্তারিতভাবে জানাবেন। তবে গাড়িবহর বেগম খালেদা জিয়ার বাসা থেকে বের হয়ে এখন গুলশান 2 নম্বর গোল চত্বরের দিকে তারা এগিয়ে যাচ্ছে গাড়িবহর। 2 নম্বর গোল চত্বর হয়ে মূলত এই গাড়িবহর যাবে কামাল আতাতুর্ক এভিনিউ সড়কে এবং কামাল আতাতুর্ক এভিনিউ সড়ক দিয়ে মূলত সেটি ডিওএসএসি অর্থাৎ কাকলি মোড় হয়ে, যে কাকলি মোড় থেকে মূলত বিমানবন্দর সড়কের প্রধান সড়ক সংযোগ সড়ক সেই কাকলি মোড় হয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর একদম সরাসরি বিমানবন্দর হয়ে পড়বে। এর মধ্যে আমাদের সহকর্মীরা যারা আছেন তারা নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে সবশেষ খবরাখবরগুলো জানাবেন। এবং আমি এখন পর্যন্ত যেহেতু গাড়িবহরের সাথে আছি আমরা বলতে পারি বেগম খালেদা জিয়ার গাড়িবহর তা অনেক নেতাকর্মীদের ভিড় ঠেলে এবং আইনশৃঙ্খলা বাহিনী দলের বিএনপি নেতাকর্মীরা তারা প্রত্যেকেই তারা নিজেরা জড়ো হয়েছেন অধিক সংখ্যক পরিমাণ, আবার নিজেরাই চেষ্টা করছেন গাড়ি যেন সুষ্ঠুভাবে অর্থাৎ সহজেই এই এলাকা পার হয়ে প্রধান সড়ক অর্থাৎ কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে গুলশান 2 নম্বর গোল চত্বর হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে বিমানবন্দরের মূল সড়কে উঠতে পারেন। এবং এই পুরো সড়ক জুড়ে অর্থাৎ গুলশান থেকে আপনার গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে আমরা বলতে পারি যে একেবারে কাকলি মোড় পর্যন্ত এবং কাকলি মোড় হয়ে বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেই পুরো সড়ক জুড়েই অসংখ্য নেতাকর্মীরা তারা দাঁড়িয়েছেন। তারা এই বিকেল থেকে তারা অপেক্ষা করছেন, তারা হয়তোবা তাদের দলের প্রধান বেগম খালেদা জিয়াকে একটু শুভেচ্ছা জানানোর জন্য। আর যেহেতু দীর্ঘ সময় বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন সে কারণেই তার যে শারীরিক অবস্থার অবনতি, তার যে ধরনের শারীরিক অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি এখন পর্যন্ত আমরা বলতে পারি যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর আমরা এরই মধ্যে আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরের সাথে তার চিকিৎসক, তার যারা আজকে অর্থাৎ বেগম খালেদা জিয়ার সাথে যারা যাচ্ছেন যুক্তরাজ্যে তারা এরই মধ্যে রওনা হয়েছেন। আশা করি আমরা যে কিছুক্ষণের মধ্যেই গাড়িবহর গুলশান 2 নম্বর পার হয়ে সেই গাড়িবহর কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে বিমানবন্দর সড়কে গিয়ে উঠবে এবং বিমানবন্দরে আমাদের সহকর্মী শফিকুল হক এমনকি আমাদের আমরা বলতে পারি যে কাকলি মোড়ে নিবিড় সাহা এবং মোহন ইসলাম তারা বিভিন্ন জায়গায় আছেন। এর পরবর্তীতে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে দর্শকদের আমরা এই পুরো বিষয়ে আমরা আমাদের 71 টেলিভিশনে যারা দেখছেন তারা 71 টেলিভিশনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার গাড়িবহর কখন কোথায় কোন জায়গায় অবস্থান করছেন তার সবশেষ অবস্থা জানতে পারবেন। এবং এই পরিস্থিতির মধ্যে বেগম খালেদা জিয়ার গাড়িবহর আমরা বলতে পারি যে গুলশান 2 নম্বর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত গুলশান 2 নম্বর মোড় পার হয়ে গাড়িবহর আমরা ধারণা যে গাড়িবহর কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে
কাকলি মোড় দিয়ে বিমানবন্দর সড়কে গিয়ে পৌঁছে। এখানে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা যেমন এসেছিলেন, বিএনপির মহাসচিব এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তারা অনেকেই বের হয়ে গেছেন এবং অনেকে বিমানবন্দর চলে গেছেন এবং অনেকে গাড়ি বহরের সাথে রওনা হচ্ছেন। তবে আজকের যে পরিস্থিতি বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি, সেই পরিস্থিতির জন্য বিএনপির পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে সরাসরি সাবেক স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন। কারণ 2018 সালের 8 ফেব্রুয়ারি এই বাসা থেকেই বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে গাড়িতে উঠে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে গিয়েছিলেন, যে মাদ্রাসা মাঠে তার একটি মামলা, যেটিকে রাজনৈতিক মামলা বলা হয়, সেই রাজনৈতিক মামলা তাকে প্রথম 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং সেই মামলায় পরবর্তী সময় উচ্চ আদালত আরও সাজা বাড়িয়ে 10 বছর করে এবং সেই মামলায় বেগম খালেদা জিয়াকে আবার সেই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি পায়ে হেঁটে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে তিনি সাবেক কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে সেই কারাগারে যান এবং আমরা সেই ছবিতে দেখেছি সেই সময় যে তিনি পায়ে হেঁটে গিয়েছেন সুস্থভাবে। কিন্তু এর 4 মাস পর বেগম খালেদা জিয়া যখন এই পুরাতন কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে তিনি একটি বড় পরিত্যক্ত কারাগার, সেটিতে একজন মাত্র বন্দী ছিলেন, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। সেটি নির্জন এবং পরিত্যক্ত কারাগার এবং সেই কারাগারে তিনি তাকে আটক করে রাখার 4 মাস পর হঠাৎ একদিন রাতের বেলা তিনি তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি এক পর্যায়ে অজ্ঞান হয়ে দীর্ঘ সময় থাকেন এবং এরপর আবার সাবেক পিজি হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং চিকিৎসার পর আবার তাকে ফিরে নিয়ে যাওয়া হয় পুরাতন সাবেক নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে, যেটি পরিত্যক্ত কারাগার। সেই কারাগারে তাকে যে স্বেচ্ছাতে রুম, সেই রুমের মধ্যে তার সাথে বেগম খালেদা জিয়ার সাথে যিনি স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন ফাতেমা, সেই ফাতেমা আজকে বেগম খালেদা জিয়ার সাথে যুক্তরাজ্যে যাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়ার সাথে তার যে ধরনের ত্যাগ, যে ধরনের তার বেগম খালেদা জিয়ার সাথে তার যে ধরনের সবগুলো বিষয়ের সম্পর্কে তিনি জানেন, সে কারণেই তাকে এই নিয়ে যাওয়ার মূল অন্যতম কারণ। একই রকমভাবে যে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দিয়েছেন, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার FM সিদ্দিকী সহ আমরা দেখেছি যে অনেক চিকিৎসক আজকে সেখানে যাচ্ছেন এবং বাংলাদেশের চিকিৎসকদের বাইরে যেহেতু আন্তর্জাতিকভাবে অর্থাৎ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জর্জ ক্রিস্টোফার এবং হামিদ মীর শাহ এবং এই পুরো চিকিৎসা পদ্ধতি বেগম খালেদা জিয়ার কী হবে, তার লিভার ট্রান্সপ্লান্ট হবে কি না, তার অন্য রোগগুলো কী পর্যায়ে, পুরো বিষয়টি সমন্বয় করেছেন তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তিনি নিজেও একজন স্বনামধন্য চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক। বিশেষ করে 1/11 পর বেগম খালেদা জিয়াকে যখন প্রথম গৃহবধূ তারপরে কারাগারে নেওয়ার পর বেগম খালেদা জিয়া আবার কারাগার থেকে মুক্ত হন, তখন সবগুলো মামলায় জামিন নিয়ে সেই সময় উন্নত চিকিৎসার জন্য তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যুক্তরাজ্যে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তার চিকিৎসা সম্পূর্ণ হলেও তিনি এখনও কতটুকু সুস্থ এবং কতটুকু তিনি তবে বিভিন্ন সভা সমাবেশে তিনি যে ধরনের বক্তব্য, তাকে সুস্থ বলেই আমরা ছবিতে দেখতে পারি। কিন্তু এরই মধ্যে যে সময় পার হয়ে গেছে সেই সময়ের মধ্যে যেমন বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুকে হারিয়েছেন। এই সময়ের মধ্যে যখন তিনি তার গুলশান কার্যালয়কে তাকে চতুর্দিক থেকে পুলিশ এবং নানা ধরনের পরিস্থিতি তৈরিকে তাকে বন্দী করে রাখা হয়েছিল এবং এই বাসায় 2014 সালে আমরা দেখেছি যে 2 পাশে বালুর ট্রাক দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। এই নানা পরিস্থিতির মধ্য দিয়েই 2009 সালের পর থেকে এই 2025 সালের 7 জানুয়ারি পর্যন্ত আজকের দিনটি, যদিও 2024 সালের 7 জানুয়ারি একটি পাতানো নির্বাচন, যে 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সকল নেতাকর্মীকে, সকল পর্যায়ের নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছিল এবং তারপর থেকে মূলত নানা ধরনের পরিস্থিতি চলে এবং গেল 15 বছরের 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভ এবং গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যায় এবং তারপরেই আদালত যখন নির্ভয়ে অর্থাৎ পুরো প্রশাসন যখন নিরপেক্ষ হতে শুরু করে, তখনই বেগম খালেদা জিয়ার মামলাগুলো তার আইনজীবীরা পর্যালোচনা করতে শুরু করেন এবং আপিল করেন। পুরো আপিল প্রক্রিয়ায় আমরা দেখেছি যে উচ্চ আদালত থেকে বেগম খালেদা জিয়াকে নির্দোষ বেকসুর খালাস দেওয়ার পরে 2টি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং বেগম খালেদা জিয়ার নামে এর বাইরে আরও 34টি মামলা ছিল। সেই মামলাগুলো একে একে তিনি বেকসুর খালাস পান। এখন মুক্ত খালেদা জিয়া তিনি তার উন্নত
উন্নত চিকিৎসার জন্য তারা যাচ্ছেন। মূলত তিনি উন্নত চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে। সেই যুক্তরাজ্যে তার চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রে যদি তিনি যান জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে, সেখানে তার চিকিৎসা শেষে তিনি আসার পথে, যেহেতু সৌদি আরবের বাদশার একটি আমন্ত্রণ বেগম খালেদা জিয়া গ্রহণ করেছেন, যদি তিনি সুস্থ হয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে আসার পথে সৌদি আরবের তিনি পবিত্র ওমরা পালন শেষে আবার অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন, যেমনটি আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে নানাভাবে নেতাকর্মীদেরকে বলা হয়েছে যে তারা সুশৃঙ্খলভাবে সড়কের দুই পাশের ফুটপাতে তারা দাঁড়িয়ে তারা দলের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে, যেন যান চলাচল বা সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়।